Hi everyone, welcome back to my channel Fun and Cooking Mania. আজকের যে রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব ওটা হচ্ছে ধনেপাতা বাটা দিয়ে শিম আমুদির রেসিপি। তো এটার জন্য যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে ওগুলো একবার দেখে নিই। আমি এখানে 100 গ্রামের মতন শিম নিয়েছি, 300 গ্রামের মতন আমুদি মাছ আছে, আর এখানে ধনেপাতা বাটা নিয়েছি। এখানে 250 গ্রামসের মতন ধনেপাতা আছে, দুটো মিডিয়াম সাইজ পেঁয়াজ কুচি করা, 1 টেবিল স্পুনের মতন হলুদ গুঁড়ো, 1 টেবিল স্পুন লঙ্কা বাটা, 1 টেবিল স্পুনের মতন নুন নেওয়া আছে, আর রসুন বাটা 1/2 টেবিল স্পুনের মতন। এবার রেসিপিটা শুরু করব। প্যানটাকে প্রিহিট করে আমি এখানে সরষের তেল বসিয়ে দিয়েছি। ততক্ষণ আমি আমুদি মাছগুলোকে ম্যারিনেট করে নেব, তারপরে হালকা ফ্রাই করে নেব মাছগুলো। মাছগুলোকে হালকা ফ্রাই করে নেব। মাছগুলো ফ্রাই হয়ে গেছে, এবার আলাদা একটা পাত্রে আমি তুলে রাখছি। প্যানটা তেলটা গরম হয়ে গেছে, এবার এক এক করে শিমগুলো এর মধ্যে ফ্রাই করে নেব। শিমগুলোকে ভালো করে ফ্রাই করে নেব, যতক্ষণ না ভালো করে এটা সফট হয়ে যাবে। শিমগুলো ফ্রাই হয়ে গেছে, আমি এবার আলাদা একটা পাত্রে তুলে রাখছি। ওই সেম তেলটার মধ্যে আমি রসুন পেশা যেটা আছে 1/2 টেবিল স্পুনের মতন ওইটা দিয়ে দিলাম। রসুনটা ফ্রাই হয়ে গেছে, এবার আমি এর মধ্যে পেঁয়াজ কুচিটা অ্যাড করে দিলাম। পেঁয়াজ আর রসুনটা ফ্রাই হয়ে গেছে, আমি এর মধ্যে লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। এখানে 1 টেবিল স্পুনের মতন লঙ্কা বাটা আছে। লঙ্কাটা হালকা ফ্রাই হতে হতে আমি এখানে ধনেপাতা বাটাটা পুরো দিয়ে দেব। আমি এখানে 1/2
টিস্পুনের মতন হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে ফ্রাই হয়ে গেছে, সাইড দিয়ে তেলটাও ছেড়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 কাপের মতন জল ঢেলে দিলাম। গ্রেভিটা ফুটে উঠেছে, এবার এর মধ্যে শিমটা অ্যাড করে দেবো। শিম আর গ্রেভিটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আন্দাজ মতন এর মধ্যে আমি নুনটা অ্যাড করে দিলাম। গ্রেভিটা ভালোভাবে ফুটে উঠেছে, এবার আমুদি মাছগুলো আমি অ্যাড করে দেব। রসুন, ধনেপাতা আর শিম দিয়ে আমুদি মাছ রেডি হয়ে গেছে। এবার এটা আমি সার্ভিং প্লেটে সার্ভ করে দেব। রেসিপিটা রেডি হয়ে গেছে, আমি এটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি। এটা আপনারা সাদা ভাত দিয়ে ডিনার বা লাঞ্চে আপনার ফ্যামিলির সাথে এনজয় করতে পারেন। আশা করি এই রেসিপিটা আপনার ভালো লেগেছে। Do like, share and subscribe to my YouTube channel. Thank you for watching.